তো কালকে যাচ্ছি মন্দারমণি, আর তার জন্য চলে এসেছি পার্লারে হাজব্যান্ড জোর করে নিয়ে এলো। কোনো প্ল্যান ছিল না পার্লারে আসার, ছিল হচ্ছে তিতলির জন্য শপিং করার ছিল এখানে সিটি সেন্টার 2-তে এসে। কিন্তু অর্ণব জোর করে, না তুমি হেয়ার কালার চেঞ্জ করো, হেয়ার কালারটা চেঞ্জ করে, এই হেয়ার কালারটা চেঞ্জ করবো, একটু আইব্রো করবো, তার জন্য এসছি সিটি সেন্টার। আপনার এই পার্লারের নামটা কি? হ্যাঁ, ওকে। আসিনি, এটা ফার্স্ট টাইম এলাম। তো যাই হোক, দেখি কীরকম এক্সপিরিয়েন্স হয়, তাহলে আপনাদেরও রেকমেন্ড করতে পারি যারা এখানে কাছাকাছি থাকেন। তো এই আর কি, মন্দারমণি যাওয়ার আগে প্রিপারেশান শুরু হয়ে গেছে হেয়ার কালার দিয়ে। তিতলিকে কিছু জানায়নি, তিতলিও সারপ্রাইজ হয়ে যাবে মাম্মার নিউ হেয়ার কালার দেখে। তো বলবে আমিও করবো, বাট ও তো এখন অনেক ছোটো, ওকে কালার মালার তো করা যাবে না, বাট ও কিছু ভালো আউটফিট কিনবো ইচ্ছা আছে। অর্ণবকে আছে নিচে ATM-এ, তো ঠিক খাইয়ে দিয়েছি। তো এখন এই জন্য ওদের খিদেও পাবে না। অন্য এখানে 1-1.5 ঘন্টা মোটামুটি সময় লাগবে, 1.5 ঘন্টা মতো সময় লাগবে। তো তারপরে শপিং টপিং করে তারপর বাড়ি যাবে। আগের দিকে করলেন যে কালারটা ভালো লাগবে, এবার তো আপনি ওয়াশ করবেন, ওয়াশ তো করবেন, এবার কি হবে, ওয়াশে কালারটা ফেলবে, যত ওয়াশ করবেন আস্তে 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 একটু লাইট হবে, তাহলে কালারটা অনেক টাইম অবধি। ফাইনাল লুক আনপ্ল্যান্ড, মানে এই কালারটা করিয়েছি, এই যে ভালো লাগছে। এই পার্লার থেকে করালাম, সিটি সেন্টার 2। এই কালারটা হচ্ছে বার্গেনি কালার। তো নিউ হেয়ার লুক, হঠাৎ করে মাঝে মাঝে হাজব্যান্ডরাও হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মাঝে মাঝে হাজব্যান্ডরা এমন যদি সারপ্রাইজ দেয় ওয়াইফদের, তো এটা একটা মানে বিশাল আনন্দ থাকে, তাই না? এরকমভাবে কোনো প্ল্যান ছিল না যে হেয়ার কালার করবো বা মানে করার কথা ছিল, কিন্তু সে করবো জানতাম না। তো আজকে ফাইনালি এটা হয়ে গেল। আমরা চলে এসেছি এখন ম্যাক্সে। এই যে দেখুন, এই যে ম্যাক্সে তিতলির জন্য এটা জামা দেখতে। অবশ্যই মন্দারমণি যাচ্ছে, আর সেখানে যদি একটু সেরকম মানে না পাই, তো একটুখানি যাতে ও ওই সব জায়গায় একটুখানি পড়তে পারে, সেরকম টাইপের কিছু প্যান্ট দেখতে এসছি। তো দেখি, তো বন্ধুরা আমরা এখান থেকে নিয়ে নিলাম, রিকির একটা শার্ট নিলাম, আর তিতলির হচ্ছে এখান থেকে এই সাইডটা 8 to 9 ইয়ার্সে এটা নেওয়া হয়ে গেছে। এই যে আমাদের ব্যাগ শপিং হয়ে গেছে ম্যাক্স থেকে। আর কালকে কালকে বেড়াতে যাওয়ার জন্য অল সেট। চলুন এবার বাড়ির দিকে যাওয়া যায়। এখানে শপিং, আর ওখানে ক্যান্ডি ম্যান্ডি নিয়ে নিয়েছে, অর্ণবের হাতে আছে, আর সমস্ত চকলেট সব নেওয়া হয়ে গেছে। বিকজ 4-4.5 ঘন্টার রাস্তা, তো সুতরাং ভালো ভালো কালেকশন আছে, কিন্তু এত দেরি হয়ে গেছে দোকানে বসি, আর এখন দেখানো যাবে না, দেখাও যাবে না। তো আমরা এখন খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, এখন যেতে হবে পার্কিংয়ের দিকে, তারপর যাব। লাস্ট উইকেন্ড ডায়মন্ড হারবার, এই উইকেন্ড হচ্ছে মন্দারমণি যাচ্ছি আমরা।
নেক্সট উইকেন্ডে মায়াপুর যাবো ভাবছি, হায়দ্রাবাদ যাবো, তারপরে সত্যি আমাদের ছেলে মেয়েগুলো যদি একটু বড় হতো আর আমরা এরকম ঘুরে ঘুরে বেড়াতে পারতাম, মানে যখন রিকি তিতলিরা হয়নি তখন যেভাবে ঘুরতাম, যে যেরকম মানে ঘুরে বেড়াতো, থাকে যারা ঘুরে ঘুরে বেড়ায়। আরে সামার ভ্যাকেশন মানে কি, সামার ভ্যাকেশন ভ্যাকেশন, আর ওয়েদারটাও এমন লাকিলি ভালো হয়েছে এখন। এখন হচ্ছে একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার। কালকে যেমন সাডেনলি মানে সল্টলেক থেকে মানে বাড়ি ঢুকেছি আর এমন মুষলধারে বৃষ্টি, মানে আউট অফ কিছু বৃষ্টির নামও নিশান নেই, হঠাৎ করে বৃষ্টির। আজকে ওয়েদার কত ঠান্ডাটা, মানে আজকেও ওয়েদার হচ্ছে ভালো আছে, হালকা রোদ উঠেছে সকালবেলা, তাও ছিল না। এইরকম ওয়েদারে ঘরে থাকতে কার ভালো লাগে, বেরাতে ইচ্ছে করে। তো সাথে থাকুন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আর লাইকিং করুন, যাতে আমার চ্যানেলটা একটু সাপোর্ট পায়। আপনাদের ভালোবাসা পেলেই একটু সাপোর্ট পাবো। আর যে কোথায় কি সংশোধন করতে হবে, কি করতে হবে বলবেন, তাতে আমার একটু মানে সুবিধা হবে সেটাকে ঠিক মতো আবার আরও বেটার করতে। তো বন্ধুরা, এখন আমরা আছি এই যে ক্লাস করাতে এসছি এখানে, এই যে ক্লাস চলছে লেক টাউন কালিন্দিতে এসছি। এই যে অর্ণব সামনে চায়ের দোকান থেকে চা কিনছে, আর এখন রিকি ভেতরে তোর ক্লাস চলছে। তো এখন আমি আর অর্ণব এসছি, একটু বোরও হচ্ছি, তাই একটুখানি চা খাবো। এই সামনে চায়ের দোকান আছে, এই যে চায়ের দোকান, এখান থেকে চা কিনছে। এতক্ষণ ধরে এখানে বসে থাকতে আর থেরাপি এদের সাথে কথাও বললাম, তো একটু চা না খেলে ঠিক হয় না, তো চা খাচ্ছি। আর রিকি হয়ে গেলে আজকে যাবো, আজ প্রচুর টায়ার্ড হয়ে গেছে। মা তিতলি বাড়িতে আছে। রিকিকে নিয়ে একটা নিউ জার্নি শুরু হলো। আমরা ওর সেন্টারে ওর ক্লাসেস এখন কমপ্লিট করলাম, রিকিকে পিক আপ করলাম। এই একটা আজ থেকে ও যখন 3 বছর বয়স ছিল সেই সময় ওর একটা থেরাপি শুরু করেছিলাম, তারপর বহু বছর গ্যাপ গেছিল, আবার এগেন শুরু হচ্ছে। বিকজ ওকে একটা স্কুলে চেঞ্জ হয়েছে, একটা জায়গা চেঞ্জ হয়েছে, একটা স্কুলেও চেঞ্জ হয়েছে। তো এইসব চেঞ্জেসগুলো একসাথে ওকে অ্যাডাপ্ট করতে অনেক মুশকিল হতে হয়, বিকজ আফটার অটিজমের প্রবলেম আছে। আর তো সেই জন্য ও ফেভারিট চিপস খুলে দেবো। হ্যাঁ, ইয়েস অফকোর্স। লেক টাউনের রাস্তাগুলো এত ভালো লাগে, ভেতরটাও তো মানে এত সুন্দর। এখানটা এলেই মনে হয় দুর্গাপুজো লাগে, বিকজ এখানে আমরা প্রত্যেকেই লেক টাউনের যে ফেমাস দুর্গাপুজো দেখতে আসি। আর এই রাস্তাটা দিয়েই তখন কত ভিড়, কত হয়। এখন আমাকে প্রায় এভরি উইকে এই লেক টাউনে এখানেই আসতে হচ্ছে। কিন্তু এত বেশি ট্রাফিক জ্যাম এখানে, প্রচণ্ড ট্রাফিক জ্যাম, আর সেটাই হচ্ছে প্রবলেম। এখন আমরা এই যে এইদিকে আছি, রিকিকে নিয়ে ক্লাস থেকে ফিরছি। এমনিতে বেশ ভালো, ফার্স্ট ডে এক্সপিরিয়েন্সটা খুব ভালো হলো এখানে এসে। আর মানে রিকির কাছে এখন সব কিছু একসাথে হয়ে গেছে। এই সুইমিংটা যেমন শুরু হয়ে গেছে, সপ্তাহে 5 ডে সুইমিং পুল, তারপরে বাড়িতে ওকে টিউশন পড়াতে আসছে, সেটাও সপ্তাহে 2 দিন, তারপরে হচ্ছে এখন স্পেশাল ক্লাসও চলছে। তো এই সমস্ত একসাথেও হয়ে গেছে, সুতরাং রিকি এখন আমাদের থেকে প্রচণ্ড বিজি হয়ে গেছে। তো এই সমস্ত জিনিস হোপফুলি ও পজিটিভলি সেটাকে মানে নিয়ে ওটাকে ও করবে, জিনিসটা এনজয়ও করবে। কারণ কোনো জিনিসে যদি ইন্টারেস্ট না থাকে, ভালো না লাগে, সেই জিনিসটা করা যায় না। তো সুইমিং ওর ভালো লাগার মধ্যে সব থেকে অন্যতম, কারণ ও ভীষণ ভালোবাসে, এই জন্যই ওকে সুইমিং পুলে দেয়া। এছাড়া আস্তে আস্তে আমাদের দেখতে হবে যে কী আরও ওকে দিতে পারি, বাট টাইমটাও একটা ব্যাপার। এখন সামার ভ্যাকেশন চলছে, তো স্কুলটা ছুটি আছে, সুতরাং অনেক কিছু এক্সপ্লেন করা যায়। কিন্তু এই আর দেখতে দেখতে কটা দিন পরই স্কুল খুলে যাবে। এই 15 জুন থেকে স্কুল খুলে আছে, তখন টাইমটা অনেকটাই লিমিটেড। তো সেই আর কি। তো এখন আবার নিউ জার্নি শুরু হলো, সেই ছোটোবেলায় যে জার্নি শুরু করেছে না, এখন শুরু হলো। বাবা মা হিসাবে
একটা ছেলে মেয়েকে মানুষ করা, এবং একদিকে আমার মেয়েও আছে, তার কথাও ভাবতে হয়। তো ও দুটো বাচ্চাকে নিয়ে সমস্ত কিছু করা, নিজেদের কাজ, নিজেদের সমস্ত কিছু মেনটেন করা ইজ ভেরি টাফ। বাট টাফ হলে কিছু করার নেই, লাইফ জার্নি ইজ গোয়িং অন, আপনাকে চলতে হবে, আর সেই মতোভাবেই আপনাকে এগাতে হবে, আর এদেরকেও এগিয়ে নিয়ে যেতে হবে। এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এনিওয়ে, যে চা হওয়ার হয়ে গেছে, সমস্ত পড়াশোনার পাঠ হয়ে গেছে। এখন আমরা যেটা ভাবছি, কালকে যাব মন্দারমণি, তার জন্য সুপার এক্সাইটেড। বিকজ বিচ আমার যেমন ভালো লাগে, আমার ছেলে মেয়েদের দুজনেই খুব ভালো লাগে। আমার হাজব্যান্ডের পাহাড়ি জায়গা খুব ভালো লাগে, বরফ, স্নোফল, ওইসব খুব ভালো লাগে। তো যাই হোক, এবার ও বেসিক্যালি এটা যাওয়া হচ্ছে ওর মায়ের জন্য। ওর মায়ের খুব ইচ্ছা ছিল কোথাও কলকাতা থেকে হায়দ্রাবাদ ফেরার আগে কোথাও ঘুরতে যাওয়ার। তো সেই জন্য আমরা ঠিক করলাম, এটা কাছাকাছি আছে, এখন দূরে কোথাও টিকিট পাবো না, তো এই জন্য এখানে যাব। আর যেহেতু কারে যাব, তো সুতরাং অসুবিধা নেই। তো এখন বাড়িতে যাব, গিয়ে মাটা সবার সাথে একটু চাটা খাওয়া হবে, ওদেরকে একটু দুধ দেবো, তারপরে ব্যাগ প্যাকিং করা আছে কালকে যাওয়ার জন্য। আজকে এরা তো নিজেরা শপিংও করেছে যাওয়ার জন্য, তো খুব মজা হবে। তো oh, so sweet, thank you. This is for you. Yes. এই জন্য আসতে দেরি হয়েছে, আমি দেখাচ্ছি তোমাকে, দেখাচ্ছি। দরজাটা বন্ধ কর। তো জাস্ট বাড়ি ঢুকলাম, আচ্ছা এটা তৈরি করে হয়ে গেছে ওকে। কাম কাম কাম। আচ্ছা, অ্যাকচুয়ালি কী হয়েছে, তিতলির একটা ফোনের দরকার ছিল, আর ওই জন্য বাড়িতে আর একটা এক্সট্রা ফোনের খুব দরকার, কারণ আমাদের দুজনের দুটো ফোন। এবার যদি আর একটা ফোনের দরকার, এই কারণে যখন আমরা এই যে যেমন থেরাপি ক্লাসে যাচ্ছি, মা সবসময় থাকে না বাড়িতে, ওকে আমি দেখাচ্ছি মা সবসময়, মা তো চলে যাবে হায়দ্রাবাদে, তো তখন বাড়িতে একটা ফোন থাকার খুব জরুরি আছে, ঠিক আছে। তো এটা আমি এই জন্য খুব বেশি দামি ফোন কিনিনি, কারণ আফটার অল তিতলি ইউজ করবে। তো এটা হচ্ছে রিয়েলমির একটা ফোন, এই যে দাঁড়াও দেখাই, এই যে রিয়েলমির ফোন, এই যে। আর এইটা এই জন্য একটা, এই মানে খুব বেশি দাম না, 9000 এটার দাম, দাও 9000 এর দাম। তো এই ফোনটা কেনা হয়েছে ওর জন্য। আর এই ফোনটা মানে মোটামুটি বাড়িতে একটা থাকলে কি হচ্ছে, যখন আমরা কোথাও যাচ্ছি বা এই যেতে থেরাপি গেছি, যেখানে আমাদের যেতে হচ্ছে, তো সেই জন্য একটা নিউ ফোন নেওয়া হলো এই আজকেই আসার সময়। দাঁড়া তিতলি, ডোন্ট গো ডাউন। আমরা এখান থেকে এখানে চার্জারও দিয়েছে, এই যে চার্জার আছে, আর এবং এই যে ব্লুটুথের ওয়্যার, তো সেটাও দেওয়া আছে। তো একটা তো এই যে রিয়েলমির এটা হচ্ছে C51, এই যে। তিতলি ভালো লেগেছে? বলো কেমন, ইজ ইট এক্সপেক্টেড? তুমি কি সারপ্রাইজ হয়ে গেছো? হ্যাঁ, আমি এক্সপেক্ট করতে পারিনি। সো আমার মা একটা সারপ্রাইজ দিয়েছে, তাই আমি সবকিছু আমার মাকে ভালোবাসি। আর কালকে যাবে বিচে, কালকে যাবে মন্দারমণি, আর দেখি ফোনটার মাধ্যমে আমরা ফটো তুলবো, তাই তো? হ্যাঁ, ওকে। কি বলছে?